আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন বৈশাখের শুরুতে আমরা নতুন ধান পেয়েছি। আর নতুন ধানটি হচ্ছে 28 ধান। দেখেন, এটা 28 ধান, পিওর 28। এই ধানটি আমরা লাইট ক্রিম করলাম। নতুন ধান লাইট ক্রিম করার একটা উদ্দেশ্য, এই নতুন ধানের ভাত অনেক সময় থাকে না, কেননা ভাত নষ্ট হয়ে যায় রান্না করে ফেলে। আর লাইট ক্রিম করার উদ্দেশ্য হচ্ছে ভাতটি দীর্ঘস্থায়ী থাকার জন্য, কারণ 12 ঘন্টা ভাতটা যেন থাকতে পারে, এই কারণে আমরা লাইট ক্রিম করছি। আসলে আজকে আমাদের শুরু প্রথম ডায়ার নামানোর জন্য প্রস্তুত করছি, ধান সেদ্ধ ভাত দিচ্ছি। বিষয়টা হচ্ছে আপনাদের বলি, 1 ঘন্টার চাপ দিয়েছি লাইট ক্রিম। যারা যারা রাইস মিলে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, 1 ঘন্টা চাপ দেওয়া হয়েছে লাইট ক্রিমে। যদি এটা হাড়ির উপরে ডিপেন্ড করে, কিছু কিছু জায়গায় আছে এসএস হাড়ি, কিছু কিছু জায়গায় আছে এমএস হাড়ি। আপনারা জানেন এটা হলে এমএস হাড়ি, কিন্তু বাটটা মোটা, এই কারণে আমরা 1 ঘন্টা চাপ দিছি। অবশ্যই এটা আপনার হাড়ির উপরে ডিপেন্ড করবে যে কি রকম চাপ হবে। প্রথমে একটা ডাইর আমরা নামানোর পরে আমরা বুঝতে পারবো যে কালারটা আসলে মানে কিরকম আসছে, বেশি আসছে না কম আসছে। আমরা প্রথম ডায়ার নামানোর পরে আমরা চাউলটা দেখবো। চাউলটা দেখার পরে যদি আমাদের প্রয়োজন হয়, আমরা রান্না করে ভাতটা খেয়ে দেখবো আসলে ভাতটা কিরকম স্বাদ আসছে এবং কালারটা, ভাতটা কতক্ষণ পর্যন্ত থাকে। তারপরে আমরা চাউলটা মার্কেটে ছাড়বো। তাহলে আমরা মার্কেটে ছাড়লে চাউলটা, তাহলে আমরা বুঝতে পারবো, গ্যারান্টি দিতে পারবো যে আমাদের এই চাউলের ভাতটা 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ভাতটা থাকবে, এরকম আমরা একটা গ্যারান্টি দিতে পারবো। এটা আমাদের প্রথম শুরুতে ডায়ার। এই ডায়ারটিতে আমরা যে 28 ধানটা সেদ্ধ দিচ্ছি লাইট ক্রিম, সেটা বললাম 1 ঘন্টা চাপ লাইট ক্রিম। আর যারা যারা আপনারা নতুন চাউলের ভাত খেতে চাবেন, অবশ্যই আপনারা বেশি চেষ্টা করবেন যেন আমরা লাইট ক্রিম চাউলের ভাত খেতে পারি। কেন লাইট ক্রিম চাউলের ভাত খাইলে হয়তো বা আপনার নতুন ধানের চাউলটা একটু কম দামে পাবেন, আর বিশেষ করে ভাতটা একটু কম থাকবে, কিন্তু ভাতটা সুস্বাদু হবে। আর সুস্বাদু ভাত খেতে গেলে অবশ্যই নতুন ধানের চালে ভাত খাবেন, তাহলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। আর আরেকটি বিষয় আপনি বলি, লাইট ক্রিম, একটু লাইট ক্রিমের চাউল কেনার চেষ্টা করবেন, কেননা এই চাউলটি কিনলে আপনারা ভাতটা নষ্ট হবে না কিংবা নরম হবে না। আর আমরা যে এদিকে একটু ফোকাস, হাড়িটা হয়ে গেছে, প্রায় স্টিম উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন অপারেটর এখানে ধানটা সেদ্ধ দিচ্ছে। কিভাবে ধানটি সেদ্ধ দেয় সেই বিষয়টা আপনার দেখানোর চেষ্টা করছে। আসলে ভিডিওটি আমার করার উদ্দেশ্য রাত্রে, রাত থেকে আমাদের কার্যক্রম শুরু হলো। ঈদের পরে এসে হাড়িটা হয়ে গেছে, যেন ধানটা না ফাটে, এই কারণে আমরা হালকা করে ধানটা সেদ্ধ দেওয়া হচ্ছে। চাউলটা ফেটে গেলে চাউলের কোয়ালিটি খারাপ হয়ে যায়, এই কারণে আমরা ধানটা ফাটানোর চেষ্টা করিনি। এখানে সেদ্ধ ধান অনেক গরম, তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন ধানটা ফাটানো হয়নি। না ফাটার কারণ হচ্ছে ধানটা ফেটে গেলে একটা দাগ আসে, দাগ আসলে চাউলের কোয়ালিটি খারাপ হবে এবং ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেটা মূল কথায় আসি, লাইট ক্রিমের ভাতটা নষ্ট হবে না। যারা চাউল কিনে খান, অবশ্যই আপনারা লাইট ক্রিম চাউল, নতুন ধানের লাইট ক্রিম চাউলটা কিনে খাওয়ার চেষ্টা করবেন, কেননা কিনে খেলে ভাতটা নরম এবং নষ্ট হওয়ার চিন্তা ভাবনা থাকবে না। আর আমরা তো চাউলটা যে সাপ্লাই দেই, আমরা কিন্তু ভাত প্রত্যেকটি ডাইরেক্ট ভাত রান্না করে, 1 কেজি চাউল রান্না করে আমরা ভাতটা দেখবো যে কত ঘন্টা ধরে ধরে আমরা চেষ্টা করি কত ঘন্টা ভাতটা থাকে, সেভাবে প্রসেস করে আমরা চাউল তৈরি করি। আর আমাদের মেলের নামটি আজমল অটো রাইস মিল, ন্যাংরার দোকান মোড়, ঈশ্বরদী, বড়িচড়া ঈশ্বরদী, পাবনা। ইতিমধ্যে আপনারা জানেন আমরা 28 মিনিকেট, বাসমতি, 29 বিভিন্ন রকমের চাউলের কোয়ালিটি তৈরি করি। এই 28 ধানের যে আমরা সেদ্ধটা দিলাম, এটার কালার কিরকম আসলো এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এই 28 ধানের চাউলের কালারটা এবং চাউলের মান, ভাত কিরকম থাকে, এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্যই আমরা চাউলটা যখন আমাদের মেলিং সেকশনে ধানটা শুকানোর পরে, যখন মেলিং সেকশনে ধানটা মেলিং করা হবে, প্রসেস করা হবে, আবার ওখানে ছাতাকে ছোটার দিয়ে বাছাই করে ফুল ক্লিয়ারলি আমরা এই চাউলটা দেখানোর চেষ্টা করবো আপনাদের নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমাদের নম্বর টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি, নম্বর টিভি ফেসবুক পেজটি
ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম প্রতিনিয়ত রাইস মিলের ধান চালের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।